হ্যালো বন্ধুরা, আপনি 15,000 টাকার মধ্যে ভালো 5G স্মার্টফোন কিনতে চান? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো মাত্র 15,000 টাকার মধ্যে সবথেকে ভালো 5G স্মার্টফোন কোনটি, এবং এর ফেসিলিটিও কিন্তু খুবই ভালো। এর প্রসেসর এবং ব্যাটারি কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর। তো 15,000 টাকার মধ্যে কিন্তু এর থেকে ভালো ফোন আপনি আর পাবেন না। তো কী সেই মোবাইলটি এবং তার স্পেসিফিকেশন বা ফ্যাসিলিটি কী আছে, তো চলুন দেখি। তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমি এই মোবাইলটিকে ফ্লিপকার্টের মাধ্যমে দেখাবো। আপনি চাইলে কিন্তু ফ্লিপকার্ট থেকেও কিনতে পারেন এবং অফলাইন স্টোর থেকেও আপনি কিনতে পারেন। তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে কিন্তু আপনি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখুন সার্চ বার রয়েছে, সার্চ বারের উপর ক্লিক করবেন। তো যখনই সার্চ বারের উপর ক্লিক করবেন, দিয়ে সার্চ করবেন মোটো G62 5G। তো আমি মোটো G62 5G বলে সার্চ করলাম। তো দেখুন এটি মোটোরোলা কোম্পানির একটি স্মার্টফোন, তার মডেল নাম্বার হয়েছে G62। দেখুন 2 নম্বরের যে মোবাইল ফোনটি রয়েছে, তো দেখুন 15,499 টাকা দাম দেখাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, এটি 14.5 বা 15 মধ্যে পেয়ে যাবেন আপনি। তো এই মোবাইল ফোনটির উপরে ক্লিক করলাম। দেখুন এর মডেলটি দেখুন খুবই সুন্দর। দেখুন আমি আগে মোবাইলটির মডেলটি দেখিয়ে নিই আপনাদেরকে। ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে এবং সামনে সেলফি ক্যামেরা দিয়ে খুবই সুন্দর একটি স্মার্টফোন কিন্তু এটি। তো দেখুন এবং এর ফ্যাসিলিটি কী রয়েছে, তো চলুন ফ্যাসিলিটিগুলি বলে দিই। এর র্যাম রয়েছে 6GB এবং রম রয়েছে বা ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB, এবং এর প্রসেসর কিন্তু খুবই শক্তিশালী প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। তো এটি কিন্তু আন্তত স্কোর খুবই ভালো, 4 লাখের উপরে কিন্তু আন্তত স্কোর মানে এই প্রসেসরের বা এই মোবাইল ফোনটির। তো এবং এর রিয়ার যে বা ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। তো ক্যামেরাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি, এবং এর ফ্রন্ট ক্যামেরা দেখুন 16 মেগাপিক্সেল ক্যামেরা। তো ফ্রন্ট ক্যামেরা খুবই ভালো, এবং ডিসপ্লে দেখুন, ডিসপ্লে সাইজ কিন্তু খুবই বড়। তো 6.55 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, এবং এর ব্যাটারি সার্ভিস দেখুন 5000 mAh-এর ব্যাটারি রয়েছে। এবং এর স্পেশাল ব্যাপার হলো এটি 5G স্মার্টফোন একটি। যেহেতু এটি 5G স্মার্টফোন, তো সেই জন্য ভবিষ্যতে যেহেতু 5G আসতে চলেছে অল ওভার ইন্ডিয়া, কারণ 2024 থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে 5G স্মার্টফোন অ্যাভেলেবেল হয়ে যাবে বা 5G নেটওয়ার্ক অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তখন কিন্তু আপনাকে এই 5G স্মার্টফোনই ব্যবহার করতে হবে। তখন 4G ইন্টারনেট কিন্তু খুবই স্লো হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এই মোবাইল ফোনটিতে 5G 12টা ব্যান্ড দেওয়া রয়েছে। তো দেখবেন 20-30 হাজার টাকা দামের ফোনেও কিন্তু 5G 12টা ব্যান্ড থাকছে না। তো এতে কিন্তু 5Gর 12টা ব্যান্ড পেয়ে যাবেন। সেই জন্য 5G নেটওয়ার্ক নিয়ে কোনো রকম সমস্যা হবে না। আপনি যে কোনায় থাকুন 5G নেটওয়ার্ক কিন্তু সবসময় পেয়ে যাবেন। তো আপনি নির্দ্বিধায় এই মোবাইল ফোনটিতে 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো এর স্পেসিফিকেশন আমি বলে দিলাম, এবং এর যেমন রেটিংগুলো দেখুন, যেসব কাস্টমার কিনেছে তাদের প্রতিক্রিয়া বলেছে এখানে। তো এর রেটিং দেখুন ফ্লিপকার্টে 4.3। তো এখানে রেটিং দিয়েছে, প্রচুর জন রেটিং দিয়েছে এবং তারা রিভিউ দিয়েছে, এবং যারা মোবাইলটি কিনেছে তারা ছবি আপলোড করেছে এখানে। তারা এই মোবাইলটি কিনে কিন্তু খুবই স্যাটিসফাইড, এবং এর ক্যামেরা কোয়ালিটি এবং আরও যেসব কোয়ালিটি হয়েছে, ব্যাটারি সার্ভিস খুবই ভালো। আর যারা আপনারা এই ফোনটি কিনে গেম খেলতে চান তাদের পক্ষে তো খুবই ভালো এটি, কারণ এর প্রসেসরটি রয়েছে খুবই শক্তিশালী। যারা ফ্রি ফায়ার বা BGMI খেলেন, তো তাদের জন্য এই ফোনটা খুবই সুন্দর। তো আপনি নির্দ্বিধায় এই ফোনটি মাত্র 15,000 টাকার নিচে কিনে সব রকমভাবে মানে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারেন। এবং এর যে রিফ্রেশ রেট, ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর, যার ফলে আপনি মাল্টিমিডিয়া করতে অনেক সুবিধা হবে, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই মোবাইল ফোনটির। তো এই মোবাইল ফোনটি কিন্তু মানে 15,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, কারণ এই দামে কিন্তু এইরকম ফ্যাসিলিটি ওয়াইজ আর কোনো ফোন নেই। তো এই ফোনটা আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। মোটোরোলা কোম্পানি খুবই ভালো কোম্পানি। তো এই পর্যন্ত ভিডিওটি ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।